লালটু, তোর কি মনে হচ্ছে না আমরা ঘরে বসে বসে জমে গেছি? এটা কি জিজ্ঞেস করার মতন প্রশ্ন হলো? আরে আমরা জমে যাইনি রে পল্টু, বলে একেবারে থেমে গেছি। ঠিক বলেছিস তুই। তাহলে চল কোথাও ঘুরে আসি। যাবি? চল আমার মাসিমার বাড়িতে ঘুরে আসি। গ্রামটা তো বেশ ভালো, ওখানে গেলে না হেব্বি শান্তি লাগে। তাই নাকি? তাহলে কাল ভোরবেলায় বেরিয়ে পড়ি। হ্যাঁ, তাই ভালো। আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, কত শান্তি। শান্তি? কিছু বেশি মনে হচ্ছে না? মানে আমাদের চারপাশে একবার তাকা, কোথাও কেউ নেই। হ্যাঁ, সত্যিই আজব তো। চল মাসিমার বাড়িতে যাই। বাবা লালটু, বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ গো মাসিমা। আচ্ছা মাসিমা, এখানকার মানুষ সন্ধে হওয়ার সাথে কি ঘুমিয়ে পড়ে নাকি? কোথাও তো কাউকে দেখতে পেলাম না। আর কি বলবো বাবা, এই গ্রাম এখন আর আগের মতো নেই। চারিদিকে শোকের অন্ধকার। সেই বাঘিনীর আতঙ্কে সব শেষ হয়ে যাচ্ছে, সব। মাসিমা, আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। গত 1.5 মাস ধরে এক বাঘিনী এই গ্রামে এসে একের পর এক সদ্যজাত শিশুদের নিয়ে যাচ্ছে। কিন্তু মাসিমা, আপনারা সবাই মিলে ওই বাঘিনীকে তাড়ানোর কোনো ব্যবস্থা করেননি? না বাবা, কেউ সাহস করেনি। ও যে বড় ভয়ঙ্কর। তা তোমরা তো অনেক জায়গায় ঘোরাফেরা করেছো, এই ব্যাপারে কিছু করতে পারবে বাবা? আমরা? ঠিক আছে মাসিমা, দেখি কি করতে পারি আমরা। কিরে পল্টু? হ্যাঁ হ্যাঁ, সে যতই ভয়ঙ্করই হোক না কেন, আমরা এর সমাধান ঠিক খুঁজে বের করব। ঠিক আছে, আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি, তোমরা খেয়ে শুয়ে পড়ো। কাল সকালে না হয় আমরা গ্রামের লোকের সাথে এই ব্যাপারে কথা বলবো। ঠিক আছে মাসিমা। এই লালটু, এবার কি করবি? তুই মাসিমাকে যে বললি আমরা আছি, ও সব চক্করে আমি নেই। আমি বিড়াল থেকে খুব ভয় পাই, আবার আমাকে জিজ্ঞেস করছিস? আরে আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আর তুইও তেমনই। সঙ্গে সঙ্গে বলে ফেললি, সে যতই ভয়ঙ্করই হোক না কেন আমরা এর সমাধান খুঁজে বের করব। কি দরকার ছিল বলার? হ্যাঁ, আরে আমরা তো সত্যিকারের বাঘিনীকে ধরতে যাচ্ছি না, তাই এটা নিয়ে ভেবে লাভ নেই। তার চেয়ে বরং এখান থেকে কিভাবে কেটে পড়া যায় সেটা নিয়ে ভাব, নাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। কিন্তু মাসিমা? আরে বাবা, প্রাণে আগে বাঁচবি, তারপরে তো মাসিমা। ঠিক বলেছিস। তাহলে চল ভোরবেলায় এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ, সেই ভালো।
যাক বাবা, বাঁচা গেল। এই গ্রাম থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেই বাঁচি। পল্টু, যে পথ দিয়ে আমরা গ্রামে এসেছি সেই পথ দিয়ে যাব না, যদি কেউ দেখে ফেলে। তার চেয়ে বরং গ্রামের পেছনের পথ দিয়ে যাই, ওখানে একটা না একটা রাস্তা ঠিকই হবে। হ্যাঁ ঠিক আছে, তাই চল। এ কি রে লালটু, এখানে জঙ্গল আছে, কোনো রাস্তাই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটাই তো দেখছি। আমার মনে হয় না এই জঙ্গলের ভেতরে রাস্তা হতে পারে, বুঝলি। কি জানি বাবা, বাঘিনীর হাত থেকে বাঁচার চেষ্টায় বাঘিনীর ফাঁদে পড়ে না যাই। আরে ধুর, অত ভয় পেলে হয় নাকি? আরে চল চল, দেখবি ঠিক রাস্তা পেয়ে যাব। বলছিস? তাহলে চল। উফ বাবা, সকাল থেকে হেঁটে হেঁটে দুপুর হয়ে গেল, কিন্তু রাস্তা আর পেলাম না। হ্যাঁ রে, কোন দিকে যে যাই কিছুই তো বুঝতে পারছি না। লালটু, আমরা রাস্তা হারিয়ে যাইনি তো? হায় ভগবান, শেষমেশ সেই ছিল কপালে। এবার কি করবি? কি করবি? চল ওই গাছের নিচে বসে বিশ্রাম করি, তারপর কিছু একটা ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এই পল্টু, কে যেন কাঁদছে রে। এই লালটু, এই লালটু, কোনো ভূত টুত নয় তো? পল্টু, ওদিকে তাকা, মনে হচ্ছে ওই বাদরের বাচ্চাটা কাঁদছে। যাক বাবা, বাঁচা গেল। বাবা, এর পায়ে চোট লেগেছে, মনে হচ্ছে গাছ থেকে পড়ে গেছে। হ্যাঁ, এই লালটু, গাছের দিকে তাকা, ওটা মনে হয় এর মা। দেখ কেমন অসহায় চোখে তাকিয়ে আছে। ঠিক আছে, এর পা ঠিক করার জন্য বুঝলি আমাদের শীঘ্রই কিছু একটা করতে হবে। এবার আমাদেরও যাওয়া উচিত, বুঝলি, যদি একটু এগিয়ে রাস্তা পাওয়া যায়। এই লালটু, লালটু, আমরা কোথায় পৌঁছে গেছি রে? এ তো গুহা। আমার মনে হয় এটা নিশ্চয়ই সেই বাঘিনীর ঘর, মানে মানে সেই গুহা। কিন্তু আশেপাশে তেমন কিছুই তো দেখতে পাচ্ছি না, কোনো হাড়ও তো দেখতে পাচ্ছি না। এইসবের মাঝে আবার হাড় কোথা থেকে এলো? কেন, ইংরেজি মুভি দেখিসনি? যেখানে মানুষ ভক্ষক থাকে সেখানে আশেপাশে হাড়ও পাওয়া যায়, তাই আমি নিশ্চিত এখানে সেই বাঘিনী থাকে না। বলছিস? তাহলে কি ভেতরে গিয়ে একবার দেখে নেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, চল, সব ঠিকঠাক থাকলে ওখানেই রাত কাটাবো। ঠিক আছে, চল। হে ভগবান, হে ভগবান, বাঁচিয়ে নিও।
তুই ঠিকই বলেছিস, এটা বাঘিনীর ঘর নয়, নইলে এত পরিষ্কার থাকে? তবে দেখতে হবে না কথাটা কে বলেছে। হ্যাঁ, ও রে বাবা, এটা এটা কিসের শব্দ? বোধ হয় আমরা ভুল জায়গায় চলে এসেছি রে। মানে বাঘিনীর ফাঁদে? এই মরেছি রে লালটু, এবার কি হবে? আর কি হবে, পালা। ওখানে ওখানে একটা কুড়ে ঘর আছে। ওখানে গেলে ওখানে গেলে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর ছ্যাবলামি না করে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। মানে? মানে ভিতরে যাওয়ার আগে যদি আমরা জানলা দিয়ে ভিতরে উঁকি টুকি মেরে দেখি তাহলে? হ্যাঁ, মন্দ বলিসনি, চল চল। মা, আপনার জন্য এই গোটা মুরগিটা নিয়ে এলাম। বাহ, বেশ ভালো, এটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। মা, আপনার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। আর কতদিন আপনি এইভাবে ঘরে বন্দি হয়ে থাকবেন? এই দেখেছিস, এই পালানাগুলোতে 6টি সদ্যজাত শিশু রয়েছে, আর শুধুমাত্র একটা দরকার, সেটা ওই বাঘিনী আজ রাতেই আমায় এনে দেবে। তারপর তারপর সব কটাকে একসাথে বলি দিয়ে আমি আমি অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাব আর নিজের হারানো শক্তি ফিরে পাবো। কিন্তু তার আগে এই কুঁড়ে ঘর ছেড়ে বেরোতে পারবো না, বের হলেই মৃত্যু। কি রে, বলতো বাচ্চাগুলো বাঘিনী খায়নি, বাচ্চাগুলো ডাইনির কাছে রয়েছে। হ্যাঁ, তাহলে এবার? এতদূর যখন এসেছি তখন কিছু একটা তো করতেই হবে। ডাইনি ঘর থেকে বের হলেই মারা যাবে। যদি ওকে কোনো রকমে বের করতে পারি। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মুরগিটার মতো ডাইনি তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। তার চেয়ে বরং যদি এই ঘরটা ভাঙা যেত। কি ভাঙা যেত? কি ভাবছিস তুই? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ওরে বাবা রে বাবা, এই কিসের শব্দ? মনে হচ্ছে ছাদ ফাদ ভেঙে পড়বে। কি সর্বনাশের কাণ্ড! যা যা গিয়ে দেখ। আমি আমি আর এসবের মধ্যে নেই, আমি আর এসবের মধ্যে নেই। আমার নাম তো সুশীলা। আমি একদিন ছাগল খুঁজতে গিয়ে এখানে এসে পড়ি, তারপর ওই ডাইনির খাপড়ে পড়ে বাঘিনী হয়ে যাই। এর মধ্যে আমি কি করেছিলাম আমার তো কিছুই মনে ছিল না, কিন্তু তোমাদের জন্য আমি নিজেকে আবার ফিরে পেয়েছি। কিন্তু আমাদের কাজ এখনো বাকি। এই বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। লালটু, এবারে কোথায় যাওয়া যায়? যাবি? চল আমার পিসিমার বাড়ি ঘুরে আসি।